পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানকে বুকে টেনে নিতে হচ্ছে বাংলাদেশকে। এটাই হচ্ছে বাস্তবতা। আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশকেও টিকে থাকতে হবে, তারও মিত্র শক্তি দরকার। গত 40 দিনেও ভারত যেখানে বাংলাদেশের প্রতি তার সহানুভূতি, তার সহমর্মিতা, তার সহযোগিতার হাত কতখানি সে প্রসারিত করেছে পরিষ্কার না। এমনকি নিউ ইয়র্কে যে জাতিসংঘের যে অধিবেশন হবে, সেই অধিবেশনে নরেন্দ্র মোদী সাইড লাইনে ইউনূসের সঙ্গে কথা বলবে কি বলবে না এখনো পর্যন্ত পরিষ্কার করেনি। বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যম যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে এড়িয়ে যেতে চায়। তো যখন এইরকম একটি অবস্থা, তখন স্বাভাবিকভাবে বাংলাদেশ কূটনীতিতে পিছিয়ে থাকবে কেন? বাংলাদেশও তখন তার মিত্র খোঁজার চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু অনেক আগে ভাগে এগিয়ে এসছে। পাকিস্তান এই সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দফায় দফায় চেষ্টা করেছে। তার রাষ্ট্রদূত বাংলাদেশে, এখানে হাই কমিশনার, বিভিন্ন মন্ত্রীদের উপদেষ্টাদের দ্বারে দ্বারে গেছে, চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলেছে। শাহবাজ শরীফ বন্যার সময় 2 বার ফোন করেছে, সরাসরি বন্যার্তদের সহায়তার জন্য উদ্ধার কার্যক্রমে পর্যন্ত অংশগ্রহণের তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। তো এরকম অবস্থায় বাংলাদেশ তো ফিরিয়ে দিতে পারে না। কার আশায় দেবে? কেন দেবে? কি কারণে দেবে? যে কারণে শেখ হাসিনা দিতেন, সেটা হচ্ছে একেবারে খুবই নোংরা, হীন একটা রাজনৈতিক স্বার্থ। এটা হচ্ছে ভারতকে খুশি করা, এবং ভারত এমন একটি অবস্থা তৈরি করেছিল যে বাংলাদেশের সাথে একেবারে বিচ্ছিন্ন হওয়া, এবং কার্যত তাই ছিল। সার্ক তো গেছে, এর মানে আগেই ভারত এটা অকার্যকর করে ফেলছে। পাকিস্তানের ন্যূনতম যে সম্পর্ক, সেই সম্পর্কটা রাখেনি। পাকিস্তান মাঝে মধ্যে আম দিয়ে বা তার যে ক্রিকেট, এটা দিয়ে এক ধরনের সম্পর্ক টিকিয়ে রেখেছে, তাও বাংলাদেশের পক্ষ থেকে না, পাকিস্তানের পক্ষ থেকে টিকিয়ে রাখা হয়েছে। অথচ পুরনো তিক্ততা ভুলে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে অনেক এর আগেই, অর্থাৎ এই 15 বছর আগে এক ধরনের একটা সম্পর্ক ছিল, ভালোই সম্পর্ক ছিল। 2 দেশের যৌথ অর্থনৈতিক কমিশন ছিল। সেই কমিশনটা বোধহয় সর্বশেষ মিটিং হয় 2007 সালে, তারপর থেকে আর কোনো মিটিংই হয়নি, এবং মিটিং করার মতন কোনো পরিবেশ ছিল না। পাকিস্তান নামে মানে প্রতিনিয়ত বক্তৃতা করা এবং বাংলাদেশের বিরোধী পক্ষকে শায়েস্তা করার জন্য পাকিস্তান পাঠিয়ে দেব, অর্থাৎ পাকিস্তান একটা জঘন্য জঙ্গলি দেশ, খারাপ দেশ, এইভাবে একটা প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এবং এটা ছিল ভারতের নীতি। ভারত হচ্ছে বাংলাদেশকে একটা মানে ক্ষুব্ধ করে তুলেছিল সবসময়ের জন্য পাকিস্তানের বিরুদ্ধে, এবং পাকিস্তান যাতে দক্ষিণ এশিয়া বা আঞ্চলিক রাজনীতিতে কোণঠাসা থাকে, তার জন্য যা যা করার দরকার সবকিছু করেছে, এবং বাংলাদেশকে সামনে রেখে। অথচ ভারত কিন্তু তার মতন করে নিজে একটা ন্যূনতম যে সম্পর্ক, সেই সম্পর্কটা তারা বজায় রেখে চলেছে। যাই হোক, এখন যেটা পরিস্থিতি, সেটা হলো যে এখন নতুন করে একটা সম্পর্কের নতুন দিগন্ত সূচনা হতে যাচ্ছে, এবং ধারণা করা হচ্ছে যে 22 তারিখে যে নিউ ইয়র্কের অধিবেশন আছে, অন্তর্বর্তী সরকারের প্রধান যাচ্ছেন ডক্টর ইউনূস, এবং সেখানে আসছেন শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী। সাইডলাইনে মোটামুটি তাদের 2 পক্ষের মধ্যে যে বৈঠক হবে, এটা একেবারেই পরিষ্কার। সেটা 2 দেশের কর্তৃপক্ষ জানে, এবং এই বৈঠকের কি কি আলোচনা হতে পারে তা নিয়ে অলরেডি 2 দেশের মানে দূতদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানে থাকা যেই বাংলাদেশের দূতাবাস এবং ঢাকায় থাকা পাকিস্তানের হাই কমিশন, 2 কমিশনের তৎপরতা যে সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে হবে, এবং অর্থনৈতিক কমিশন সহ যেই অঙ্গীকারগুলো ছিল 2 দেশের মধ্যে, বাণিজ্যিক অর্থনৈতিক, সেইগুলো পুরোদমে চালু করতে হবে। তো ভালো, এটা ভারতকে একটা জবাব দেওয়ার দরকার ছিল। তো সেই কাজটি আসলে এবার হতে যাচ্ছে বলে অনেকে ধারণা করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।